শেখ মুজিবুর রহমান তিনি এই দাবি পূরণ করার জন্য বলে গেছেন আমরা তাদেরকে যে নকল নবীশ ভাইরা আছে, এই নকল নবীশ যারা আছে তাদেরকে স্থায়ীকরণ করে নেওয়ার জন্য তিনি একটা আমাদের কাছে সেই স্মারকলিপিটা আছে। আমরা আইজিআর অফিসে সেই স্মারকলিপিটা দিয়েছিলাম। আমরা আইজিআর সাহেবের মধ্যে কাছে সেই স্মারকলিপি দিয়েছি। তিনি আশ্বাস দিয়েছে যে হ্যাঁ এই তোমাদেরকে এটা করে দেওয়া হবে। মন্ত্রণালয়ে গিয়ে বারবার আমাদেরকে মিথ্যা কথা বলে প্ররোচনা করে আজকে পর্যন্ত তারা আমাদেরকে এই কাজ আর সহায়তা করে নাই। আমরা দীর্ঘদিন ধরে এই কাজের সাথে যুক্ত আছি। সেই জয়নাল ছিল আমাদের সভাপতি, সেই জয়নাল সাহেব আমাদের সাথে এইভাবে তাদের সাথে মিডিয়া করে প্রতারণা করেছে। আমরা প্রতারিত হয়েছি। আমরা সিরাজদি খান থেকে, আমি আজকে মুন্সিগঞ্জ সিরাজদি খান একজন নকল নবীশ। আমি দীর্ঘদিন ধরে তাদের কাছে এই আন্দোলনের দাবি জানিয়ে আসছিলাম, কিন্তু তারা সেই দাবিটাকে পূরণ করে নাই। আজকে নতুন করে এই নতুন বাংলায় যারাই কর্মরত আছে, যারা এই দায়িত্বে আছে, আসিফ নজরুল স্যার ওনার কাছেও আমাদের এই দায়িত্ব আর এই কাজের ব্যাপারে বলা হয়েছে। উনিও আশ্বাস দিয়েছে। আশ্বাস দিয়ে আবার কেন যেন পিছিয়ে উঠে যাচ্ছে, কেন আমাদেরকে যেন অবহেলিত মনে করে যাচ্ছে। অথচ আমরা এই নগর নবীশরা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি। আমরা এদেশের ভূমি রক্ষার জন্য আমরা যে মহান দায়িত্ব পালন করি, অফিসের নগর নবীশ না থাকলে সেই দায়িত্ব পালন তো হবেই না। আমি তো মনে করি বাংলাদেশে যদি এই রাজস্ব আয় হয়, এই সাব রেজিস্ট্রার অফিস তার দ্বিতীয় স্থান প্রথম স্থান অধিকার করে আসছে। হাজার হাজার কোটি টাকা আমরা এই রাজস্ব আদায় করে দিচ্ছি, অথচ আমাদেরকে যেভাবে অবহেলিত করে রাখছে। আমরা আজকে অসহায় হয়ে ক্ষুধার তাড়নায় আজকে আমরা রাজপথে এসে তাদের কাছে দাবি জানিয়েছি। আমরা অযৌক্তিক কোনো দাবি নিয়ে আসি নাই। আমরা আসি নাই যে আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে, অমুককে পদত্যাগ করতে হবে, কোনো পদত্যাগের দাবি নিয়ে আসি নাই। আমরা এসেছি শুধু আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য, আমাদের সম্মানের জন্য এসেছি। আমাদেরকে এক্সট্রা বলা হয়, অতিরিক্ত বলা হয়, যেন এটা আর বলা না হয়। আমাদেরকে যেন স্থায়ীকরণ করে নিয়ে আমাদের সেই সম্মানটুকু বুঝিয়ে দেওয়া হয়। এই দাবিটুকুর জন্য আমরা আজকে রাজপথে এখানে এসে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই যে আমাদের এই দাবি যদি কোনো রকম অযুক্তি হয় আমরা চলে যাব, যদি যুক্তিসঙ্গত হয় তারা যেন মানে আনন্দের সাথে মেনে নেয়। তারা আসুক, দেখুক, কথা বলুক যে আমরা নকল নবীশরা কি চাই। আমরা এমন কিছু বলতে চাই না যেটা নিয়ে কোনো বাদ বিতণ্ড হোক। আমরা এমন কিছু বলতে চাই না যে তাদের কোনো ক্ষতি হোক। আমরা কারো ক্ষতি নিয়ে আসি নাই, কারো পদত্যাগের দাবি নিয়ে আসি নাই, এদেশে বিশৃঙ্খলার জন্য আসি নাই। আমরা আসছি একটি সত্য সুন্দর ভালো একটা ব্যবস্থার জন্য, যে এই দেশের সাব রেজিস্ট্রার অফিসগুলো প্রত্যেকটা অফিসে অবহেলিত হয়ে আছে, অফিসগুলো অগোছাল হয়ে আছে শুধু দায়িত্বহীনতার কারণে। আমরা এই আসলাম নকল নবীশ, আসলাম মহারারা, এই নকল নবীশরা আমরা যেভাবে দায়িত্বের সাথে কাজ করে যাচ্ছি, তাই বলবো, আমি আসিফ নজরুল স্যারকে বলবো, স্যার আপনি আসুন, দেখুন আমাদের কাজগুলি আপনি বুঝে নিন যে আমরা আসলে কি আমাদের দাবিটা অযৌক্তিক কিনা। এই কথা বলার জন্য আজকে আমরা এখানে আসছি। তাই আমি বলতে চাই আমাদের এই দায়িত্ব, আমাদের দাবি, আমাদের এই এক দফা এক দাবি স্থায়ীকরণ করে নেওয়া, এটা যেন আমাদের সাথে কোনো রকম ফ্রড না করে আমাদের এই কথাটা মেনে নেয়, আমাদের এই দাবিটা মেনে নেয়, এই আশা ব্যক্ত করতেছি। আসসালামু আলাইকুম।